যেই বান্দা এই রমজান মাসে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10টি রহমত আল্লাহ নাজিল করবেন এবং আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করে দিবেন। এই দরুদ শরীফের এত পাওয়ার, আল্লাহর নবীর যদি তুমি নিকটে যাইতে চাও, আল্লাহর নবীর কাছাকাছি যদি তুমি যাইতে চাও, তাহলে বান্দা দরুদ শরীফ পাঠ করো। যেই বান্দা যত বেশি দরুদ শরীফ পাঠ করবে, তত বেশি আল্লাহর নবীর নিকটে চলে যাবে, কাছাকাছি চলে যাবে। দরুদের আমল করো। দরুদ শরীফের এত পাওয়ার, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করিয়েন না, কান্না করিয়েন না রে নবী, আপনার উম্মতকে নিয়ে আপনি টেনশন করিয়েন না। আপনার উম্মতেরা যদি আমল যদি কম হয়, কিন্তু দরুদ শরীফ যদি বেশি বেশি পাঠ করে, আপনার প্রতি যদি আপনার উম্মতেরা যদি বেশি বেশি দরুদ পড়ে, ও নবী আমি জিবরাইল কথা দিলাম, আপনার উম্মতদেরকে আমি জিবরাইল টেনে টেনে জান্নাতে নিয়ে যাব। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এমন একটা পুল সিরাতের ব্যবস্থা করে দিবে, এমন একটি রাস্তার ব্যবস্থা করে দিবে, যেই রাস্তার উপর দিয়া জান্নাতে যাইতে হবে। যেই রাস্তা দিয়া তোমাকে জান্নাতে যাইতে হবে, রাস্তার নিচেই থাকবে জাহান্নামের আগুন। এই পুল সিরাতের রাস্তাটা এতই চিকন হবে, চুলের থেকেও বেশি চিকন হবে এবং অত্যন্ত ধারালো হবে এই পুল সিরাতের রাস্তাটা। এই রাস্তাটা সকলে পার হতে পারবে না, তারাই পার হতে পারবে যারা আল্লাহ রসুলের প্রতি দরুদ শরীফ বেশি বেশি পাঠ করবে। যেই বান্দারা আল্লাহ রসুলের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, ওই বান্দারা ওই পুল সিরাতের রাস্তা পার হয়ে জান্নাতে যাইতে পারবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা যখন এই পুল সিরাতের রাস্তা পার হইতে যাইবে, আপনার উম্মতেরা যদি দুনিয়ার বুকে বেশি বেশি যদি দরুদ শরীফ পাঠ করে, দরুদ শরীফ আপনার প্রতি যখন দরুদ শরীফ পাঠ করবে, দরুদের আমল যদি আপনার উম্মতের থাকে, ও নবী আপনার উম্মতদেরকে আমি জিবরাইল হাতে ধরিয়া পুল সিরাত পার করিয়া আমি জিবরাইল নিজে জান্নাতে পৌঁছায়া দিব। এরপরে হযরতে মিকাইল ফেরেশতা মায়ার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা যদি বেশি বেশি আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করে, তাহলে কিয়ামতের দিনে অনেকে পানি পিপাসায় ছটফট করবে। কিয়ামতের দিনে কেউ কাউকে সাহায্য করবে না। কিয়ামতের ওই দিনে অনেক ভয়ঙ্কর দিন হবে, কঠিন অবস্থা হবে। ওই দিন পানি পিপাসায় মানুষ ছটফট করা শুরু করবে। এইবার মিকাইল আলাইহিস সালাম নবীকে বলেন, ও নবী, ওই সময় আপনার উম্মতেরা যদি দুনিয়ার বুকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে, দরুদের আমল যদি বেশি বেশি করে, ওই দিন আল্লাহ যে আপনাকে হাউজে কাউসার দান করেছে, এই হাউজে কাউসারের পানি তাদেরকে পান করানো হবে যারা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। হাউজে কাউসারের পানি যখন আপনার উম্মতদেরকে পান করানো হবে, দরুদ পড়নেওয়ালা উম্মতদেরকে, ওই হাউজে কাউসারের পানি পান করার পর আপনার উম্মতদের আর কোনো তৃষ্ণা লাগবে না। আপনার উম্মতেরা অনেক শান্তিতে থাকতে পারবে। ওরে আল্লাহর বান্দা, এই রমজান মাসটা আরো বেশি তোমাকে দরুদ পড়তে হবে।
নবীজির সংক্ষিপ্ত দরুদ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটাও যদি তুমি বেশি বেশি পাঠ করো, অন্য মাসে পাঠ করলে যতটা নেকি হইতো, এই রমজান মাসে এই দরুদটা পাঠ করার কারণে নেকিগুলি তোমার দ্বিগুণের থেকেও দ্বিগুণ বেড়ে যাবে। অতএব ও আম্মা জানেরা ও যুবক ভাইয়েরা, এই রমজান মাসটা হেলায় খেলায় কাটায়ও না, দরুদ শরীফের আমল করো। সংসারের কাজ করতেছো, দরুদ শরীফটা তুমি পড়তে পড়তে কাজ করো। ক্ষেত খামারে কাজ করতেছো, দরুদ শরীফ পড়তে পড়তে তুমি কাজ করো। আখিরাতের কাজও তোমার হবে, দুনিয়ার কাজও তোমার হয়ে যাবে। কারণ যেই বান্দা যত বেশি দরুদ পড়বে, ওই বান্দা তত আল্লাহর নবীর নিকটে চলে যাবে, কাছাকাছি চলে যাবে। আর আল্লাহর নবী নিজেই বলেন, দরুদ পড়নেওয়ালা উম্মতকে আমি নবী পছন্দ করি। এজন্য আমাদের বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। যেই বান্দা যত বেশি দরুদ শরীফ পাঠ করবে, তার সংসারের অভাব অনাটন আল্লাহ দূর করে দিবে এবং তার মহব্বত ভালোবাসা আল্লাহ রসুলের সঙ্গে করে দিবেন। কিয়ামতের দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পড়নেওয়ালা উম্মতকে ছেড়ে কখনো জান্নাতে যাবে না। অতএব ভাই, রমজান মাসটা গুরুত্বপূর্ণ মাস, ফজিলতের মাস। এই মাসে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, জিকির আজকার করব, করে যদি আমরা এই রমজানটা কাটাইতে পারি, তাহলে আমরা কামিয়াব হতে পারব। আর যদি এই রমজানটা তামাশা করে হাসি খেলায় যদি পার করে দেই, আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে এই রমজানটা কাটানোর তৌফিক দান করুক। আমিন।